প্রিয়ালি ব্লগে সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটু ভালো আছি। তো আমি কালকে একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগে বলেছিলাম যে আমার ছেলের শরীরটা ভালো না, ওর মনটাও ভালো না। তবে আজকেও একটু সুস্থ আছে। কালকে সারা রাত্রিও ঘুমাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল। আর শ্বাসকষ্ট হলে ও মানে একদমই ঘুমাতে পারে না, আর তার সাথে সাথে আমিও ঘুমাতে পারি না। তো ডাক্তারে ওকে তো পাম্প দিয়েছে, সেই জন্য পাম্পটা ও নেয়। আজকে কেমন আছো তুমি একটু বলো বন্ধুদের। আজকে আমি ভালো আছি। আজকেও ভালো আছে, কিন্তু ও কি জানে আজকে রাত্রির ডিনারে ও কি করবে? তুমি কি জানো? ও জানে না। তো আজকে রাত্রির ডিনারে করব রুটি আর ঘুগনি। তো দুপুরবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম মটরটা। তো দেখো মটরটা কেমন ভিজেছে। মটরটা ভিজেছে, অনেকটাই ভালো ভিজেছে। আর একটু দেরি করে বসাবো, কারণ দেরি করে বসালে শীতকালে তো ঠান্ডা ঠিক ভালো লাগে না। তো মটরটা ভিজে গেছে, এখন আটা মাখবো, রুটি করব। তা আটাটা আগে মেখে রাখি, তারপরে আস্তে আস্তে টুকটুক করে ঘুগনিটা বানানোর জন্য যেসব মশলা দরকার সেসব মশলাগুলো বানাবো। তো আজকে একটু মানে অন্যরকম রাত্রির ডিনারটা, যেহেতু ওর শরীরটা ভালো না সেই জন্য। তো আজকের মতো আমি চলে এলাম ঘুগনি বানানো নিয়ে। তো ঘুগনির মশলা পুরো রেডি। তো দেখো কি কি মশলা আমি তৈরি করেছি ঘুগনির জন্য। এটার মধ্যে ধনে গুঁড়ো রেখেছি, এই হলুদ, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা আর ধনেপাতা। আর তার সঙ্গে রয়েছে ভাজা জিরে গুঁড়ো, আর এখানে আদা জিরে বাটা। আর আলু তো কেটেই রেখেছি, মটরটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমি ঘুগনিটা বানাই, সাথে থেকো তোমরা। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরেও দিয়ে দিয়েছি। এবার দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেবো। তো আলুটা ভাজার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, আলুটা ভাজা হোক ততক্ষণ। আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার মটরগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ মটরগুলো একটু হালকা হালকা করে আলুটার সঙ্গে ভেজে নেবো। এরপর আমি একটুখানি হলুদ আর নুনটা দিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। তার সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম। রুটি দিয়ে খাবে যেহেতু, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগবে না। এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে কষতে থাকবো। একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিই। এবারে আদা বাটা আর জিরে বাটার পেস্টটা দিয়ে দেবো। একটু জল দেবো। এবারে মশলাটা আমি কষবো। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা, কালারটা এরপর আসবে। তোমরাও জানিও তোমরাও কীভাবে ঘুগনি করো, তাহলে আমিও তোমাদের কাছ থেকে শিখতে পারবো। দেখো বন্ধুরা, আমি এটাকে কষাচ্ছি, কালারটা দেখো কেমন এসছে। আর পাশে একটু গরম জল বসিয়ে দিচ্ছি, একটু গরম জল দিয়ে ভালো করে কষালে জিনিসটা ভালো মতো সেদ্ধ হবে। আর যদি কারো ঘুগনি খেতে ইচ্ছে হয় তো চলে আসো আমার বাড়িতে। তো আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করবো। গরম জল দিলাম, কিন্তু গরম জলটা ঢালতে গিয়ে আমার ডেচকিটা উল্টে গেছিলো, স্টিলের তো
কেমন লাগছে বন্ধুরা কালারটা, তোমরা কিন্তু আমাকে জানিও। বন্ধুরা গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে গেল। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমার তৈরি হয়ে যাবে ঘুগনি। তাই একটু গরম জল দিই। এবারে আমি এটা চাপা দিয়ে দেবো, 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আমার মটরটা আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে খুলে একটু ভাজা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করবো। তো তোমরা সাথে থাকো আর সাথে দেখতে থাকো বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলছি। অলরেডি আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমি এর মধ্যে একটু ভাজা, যত রুটি দিয়ে খাবে একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না। এবার আমি ঘুগনিটা নামিয়ে ফেলবো, একটু ভাজা জিরে গুঁড়ো আর ধনেপাতা দিয়ে পুরো তৈরি আমার ঘুগনি। তো এবার ধনেপাতাটা আমি দিয়ে দিই। হেভি লাগছে না বন্ধুরা কালারটা? বন্ধুরা আমি ঘুগনিটা এবারে নামিয়ে ফেলছি। ওয়াও, এবারে ভাজা জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে এর মধ্যে, আর খাওয়ার সময় একটু চাট মশলা দিয়ে দেবো, ব্যাস। তো আমার ঘুগনি রেডি। ওয়াও, রান্নাটা ফুল কমপ্লিট। ঘুগনিটা নামানো হয়ে গেছে। খাবার সময় একটু চাট মশলা দিয়ে দেবো, কিন্তু শসা দেবো না, যেহেতু ঠান্ডা লেগেছে। শসা খেলে আরও ঠান্ডা লেগে যাবে। তো আজকে ছোট্ট করে যে ব্লগটা করলাম মা আর ছেলে, ব্লগটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে। আর রান্নাটা দেখতেও কেমন হয়েছে সেটাও কিন্তু বলো, ঠিক আছে? তো আজকের মতো মা আর ছেলে গুড নাইট, টাটা ফ্রেন্ডস।